তো গাইস এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য করুন, এটি হচ্ছে অরিজিনাল ফটো আর এটি হচ্ছে এডিট করার পরে ফটো, ঠিক আছে। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা কতটি পার্থক্য আছে ফটোটির মধ্যে, ঠিক আছে। তো তোমরা যদি এরকম এডিট করতে চাও খুবই অল্প সময়ের মধ্যে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজেই 1 মিনিটে এডিটটি করতে পারবেন, ঠিক আছে। তো গাইস ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইস চলো শুরু করা যাক। তো গাইস সবার প্রথম কী করতে হবে, তোমার ফোনের গ্যালারিটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো ফোনের গ্যালারিটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে কী করবো, এখান থেকে স্ন্যাপচিট অ্যাপের মধ্যে শেয়ার করে নিতে হবে, ঠিক আছে। তো স্ন্যাপচিট অ্যাপটি যদি তোমাদের ডাউনলোড করা না থাকে তো আমি ডিসক্রিপশনে দেবো, ওখানে গিয়ে ডাউনলোড করতে পারবে। তো এরকম ইন্টারফেস শো করবে। তো নিচে টুলস অপশন দেখতে পেয়ে যাবে গাইস, টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো টুলস এখানে শো করবে, ওকে। তো হেলিংস বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবো আমি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস কী করব, ফটোটির উপরেই এটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, আমি যেভাবে করছি অ্যাডজাস্টটা তোমরা ঠিক করবে। এটা অ্যাডজাস্ট করার সময় এটা কেউ ছেড়ে দেবে না, একটানে করতে হবে রে, ঠিক আছে। ছেড়ে দিলে তো গাইস এটা ছেড়ে দিতে হবে এভাবে, তাহলে দেখতে পাচ্ছ এটি গায়েব হয়ে যাবে ফটোটি। তো এরপর গাইস টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করে দেওয়ার পরে আবার ডিটেলসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিলাম। তো এরপরে গাইস কী করব, স্ট্রাকচার আছে ফার্স্টে, তো এটাকে 100 করে দেবো, নিচেরটিকে একটু হালকা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। তো এরপর গাইস এখান থেকে ডান করে দেবো, ওকে। তো এরপর গাইস নিচে টুলস অপশন আবার ক্লিক করব, টুলসে ক্লিক করে দেওয়ার পরে গাইস ব্লারে ক্লিক করতে হবে, ঠিক আছে, ব্লার লেন্সে। তো লেন্স ব্লারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই অপশনটিতে ক্লিক করতে হবে লেন্স ব্লারে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে ব্লার লেন্সে ক্লিক করে এটা জুম আউট করতে হবে, জুম করে নিয়ে এটিকে একটি কর্নারে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই কর্নারে বসিয়ে দেওয়ার পরে এটিকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করার জন্য মাঝের অপশনটি ক্লিক করবে, সবার ফার্স্টে পেয়ে যাবে, এটিকে একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে এটিকে একদম মাইনাস করে দেবো, ভিগনেটিক এটিকে হালকা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে, 27 মতো। তারপরে এখান থেকে ডান করে দেবো, ওকে। তো গাইস আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে ব্যাক চলে আসলাম। তো গাইস ব্যাক চলে আসার পর আবার কী করতে হবে, টুলসে ক্লিক করবো, ওকে। তো আমি এখান থেকে টুলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস ডাবল ওভার এক্সপোজে ক্লিক করতে হবে, ওকে। তো আমি এখান থেকে ডাবল এক্সপোজে ক্লিক করে দিলাম। এরপর গাইস প্লাস অপশান দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করতে হবে, ওকে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস তোমার গ্যালারিটি শো করবে, তুমি যে ফটোটি এডিট করছিলে সেই ফটোটিকে আবার এখানে সিলেক্ট করতে হবে। তো সেই ফটোকে সিলেক্ট করে নেওয়ার পরে এটিকে একদম 100 করে দিয়ে এখান থেকে ডান করে দেবো। এরপর গাইস উপরে এডিটস অপশান দেখতে পেয়ে যাবে, এডিটসে ক্লিক করব। এরপর গাইস ভিউ এডিটসে ক্লিক করব, ডাবল এক্সপোজে ক্লিক করতে হবে, ডাবল এক্সপোজে ক্লিক করে দেবে ব্রাশে। তো এরপর গাইস ইনভার্টার অপশানতে ক্লিক করে, ইনভার্টার অপশানে ক্লিক করলে তোমার ফটোটি চলে আসবে, ঠিক আছে। তো এরপর গাইস কী করব, এটিকে 0 রাখতে হবে। তো এটিকে 0 রাখার পরে এটিকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যেটিকে এডিট করলাম এতক্ষণ ধরে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি তাতে করে নিচ্ছি। তো গাইস এটুকু হয়ে যাওয়ার পর এখান থেকে ডান করে দেবো, ওকে। তো গাইস দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা ভালো লাগছে ফটোটি। তো এরপর গাইস কী করবো, টুলসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে টুলসে ক্লিক করে দিলাম। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে এটুকু অ্যাডজাস্ট করতে হবে সিলেক্টিভে ক্লিক করে, আমি যেভাবে করছি তোমরা দেখে ঠিক করে নেবে। তো এরপরে এখান থেকে ডান করে দেবো। তারপরে উপর থেকে একটু সেভ করতে হবে, ঠিক আছে। তো শেয়ার অপশান ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো সেভ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসতে হবে। তো গাইস এবার তোমার ফোনের লাইটরুমটি ওপেন করতে হবে। লাইটরুম ওপেন করে নেওয়ার পরে একটি প্রিসেট, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে গিয়ে ডাউনলোড করে নেবে প্রিসেট। এখান থেকে কপি সেটিং করতে হবে, কপি সেটিং করে নিয়ে ব্যাক চলে আসতে হবে, ঠিক আছে। তো যে ফটোটিকে এডিট করলাম সেই ফটোটিকে এখান থেকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো সেই ফটোটিকে অ্যাড করে নিয়ে 3 ডটে ক্লিক করে
পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এই পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিলেই তো এবার এটি দেখতেই পাচ্ছ গাইস, এক ক্লিকেই এডিটটি কত সহজে হয়ে গেল। তো গাইস দেখতেই পেলে। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।